নিশির রাত ১:৪৫ ট্রেন ধরতে ছুটছে। অন্য সব দিনের মতোই আজও স্টেশনে কম লোক। ট্রেনটি এসে থামে, দরজা খুলে যায়। কিন্তু আজ সে লক্ষ্য করে ট্রেনের আলো অদ্ভুত রকমের হলদে। তার সামনে বসা এক বৃদ্ধা তার দিকে তাকিয়ে বলে, তুই কই যাবি মা? এটার কোনো উড়ই দিল না। নিশি ট্রেনের জানালার বাইরে তাকিয়ে দেখে ট্রেন চলার সময় বাইরের দৃশ্যগুলো জাম্প কাটের মতো বদলে যাচ্ছে। একবার গ্রাম, একবার শ্মশান, আবারও শহর। পাশে বসা এক যাত্রী বলল, এই ট্রেনে একবার উঠলে আগের ঠিকানায় ফেরা যায় না। এটা কেন বলল সে? নিশির ভাবতে থাকে, কোথায় যাচ্ছে এই ট্রেন? সে জানে সে জীবিত, তবে যাত্রীরা কি? তাদের চোখে জীবন নেই, মুখে রক্তের দাগ। আর অনেকেই একপাশে বসে কাঁদছে। হঠাৎ তার সামনে বসা বাচ্চা মেয়েটা বলে ওঠে, তুমি কি নিজের পাপ মনে রাখো আপু? এটা বলার পর আমার মনে কিছুটা ভয় ঢুকে গেল। তখনও আমার মুখ দিয়ে কিছু বের হচ্ছিল না। ট্রেন থামে এক অদ্ভুত স্টেশনে। নাম নেই, শব্দ নেই, বাতাস নেই। সবাই নেমে যায়, কিন্তু কেউ কথা বলে না। স্টেশনের এক কোণে নিশি দেখে নিজের পূর্ণ স্কুল ইউনিফর্ম পরে থাকা একটি মেয়ে দাঁড়িয়ে আছে। সে নিজেই ৪ বছর আগে, এক ভুল সিদ্ধান্তের আগে। নিশি তার অতীতের ভুলের মুখোমুখি হয়। সে এক সময় একটি বান্ধবীর আত্মহত্যার পেছনে পরোক্ষভাবে দায়ী ছিল। সেই বান্ধবীর আত্মা এবার তাকে সরাসরি জিজ্ঞেস করে, তুই কি সত্যিই ভাবিস তুই নির্দোষ ছিলি? এটা শোনার পর নিশি ভয়ে থরথর করে কাঁপতে থাকে। সে কি করবে বুঝতে পারছে না। এবং সে আত্মাটা ভয়ানক হাসি হাসতে থাকে। নিশি আত্মাকে ক্ষমা চায়। ট্রেন আবার চলা শুরু করে। এবার ট্রেনটি আরও অন্ধকার, ভিতরটা ঠান্ডা, আর কেউ কথা বলে না। কিন্তু একসময় ট্রেন আবার সেই মূল স্টেশনে ফিরে আসে। রাত তখন ৩:৩। স্টেশন একদম ফাঁকা, কিন্তু তার ফোনে একটি মেসেজ আসে, তুমি পাস করেছ, এবার বাঁচো। নিশি সকালে উঠে দেখে সে তার বিছানায়। ট্রেনের কোনো টিকিট নেই। রাতে সে ট্রেনে উঠেছিল এমন প্রমাণ নেই। তবে আয়নার সামনে রাখা তার ব্যাগে সেই বৃদ্ধা নারীর একটি চুলের কাটা পড়ে আছে। সে কিছু বুঝে উঠতে পারে না। তখনই তার মনে পড়ে কোনো এক সময় তার বান্ধবী তাকে বলেছিল যে সে তার জন্য প্রাণ দিতে পারে, এবং কোনো সময় যদি তাদের মধ্যে ঝগড়া হয় তবে শুধু ক্ষমা চাইলে তারা একে অপরকে মাপ করে দিবে। একটাই তার তখন মনে পড়ে। এবং গল্প এখানেই শেষ।